আসসালামু আলাইকুম। আজকে আমরা লাসা তেলিয়ার নীতি থেকে বিগত বছরের যত ইউনিভার্সিটি অর্থাৎ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে সকল কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো সলভ করব। পাশাপাশি এইগুলা এইচএসসি বোর্ডে কিংবা এসএসসি বোর্ডেও এগুলো আসতে পারে। তো যারা এসএসসি কিংবা এইচএসসি অথবা অ্যাডমিশনের শিক্ষার্থী আছে সবাই দেখতে পারো, একদম এক নিমিষেই সলভ করতে পারবা। আমি ক্লাস 9 থেকে এই টেকনিকগুলো ফলো করি এবং আজ পর্যন্ত কোনো এমসিকিউ ভুল যায়নি এই লাসা তেলিয়ার নীতির টপিকের উপরে। তো প্রথমত আমরা শুরু করে দিই। প্রথমে 5 নম্বর কোশ্চেনটা। একটা কথা মাথায় রাখতে হবে যে যেটা নিজে থেকে হবে ওইটা যদি আমি আরও করি তাহলে বিক্রিয়াটা পিছন দিকে আসবে, ঠিক আছে? আবার বলছি, একটা বিক্রিয়া যদি নিজে থেকে যেটা হচ্ছে ওইটা যদি আমি আরও করি তাহলে বিক্রিয়াটা পিছন দিকে আসবে। সাপোজ একটা তাপ উৎপাদী বিক্রিয়া, আমি তাপ আরও বাড়ালাম, তাহলে কি তাপ নিজে থেকে উৎপন্ন হচ্ছিল, আমি আরও বাড়াচ্ছি, তাহলে বিক্রিয়াটা পিছন দিকে আসবে। এটা মনে রাখলে হবে। আর আরেকটা, সাপোজ আচ্ছা, তিনটা তো প্রভাব আছে তাই না? তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা। তো চাপের ক্ষেত্রেও একই কথা। চাপের ক্ষেত্রে যদি উৎপাদে যদি মোল সংখ্যা বেশি থাকে এবং বিক্রিয়কের সকল মোল সংখ্যা যদি কম থাকে, অর্থাৎ যদি নিজে থেকেই মোল সংখ্যা বাড়া মানে হচ্ছে আমার চাপ বাড়া। কারণ কি পিভি সমান সমান এনআরটি, আর পি আর এন তো সমানুপাতিক সম্পর্ক। তাই আমরা বলতে পারি যে যদি মোল সংখ্যা নিজে থেকে বাড়ে তাহলে চাপও বাড়বে অটোমেটিক। তার মানে যদি আমি আরও চাপ বাড়াই তাহলে বিক্রিয়া পিছন দিকে যাবে, আর উল্টোটা করলে তাহলে সামনের দিকে যাবে। যেমন যেমন তাপহারী বিক্রিয়া যদি আমি তাপ বাড়াই তাহলে কি বিক্রিয়াটা সামনের দিকে যাবে। আমি আবারও বলি, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া পিছন দিকে যাবে, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা কমালে সামনের দিকে যাবে। ঠিক সেমভাবে তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা কমালে পিছন দিকে যাবে, তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে সামনের দিকে যাবে। সামনের দিকে বলতে ডান দিকে যাবে। একইভাবে চাপের ক্ষেত্রে চাপ যদি অটোমেটিক বাড়ে তাহলে আমি যদি চাপ আরও বাড়াই তাহলে পিছন দিকে যাবে, আর যদি চাপ অটোমেটিক কমে তাহলে যদি আমি আরও কমাই তাহলে পিছন দিকে যাবে, ঠিক আছে? তো এখন শুরু করি। 5 নম্বর প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেওয়া আছে চাপের ক্ষেত্রে আর একটা জিনিস লক্ষ্য করে রাখতে হবে আমাদেরকে, যে এখানে দেখো এস অর্থাৎ সলিড আছে, এবং এখানে জি অর্থাৎ গ্যাস, এখানে জি গ্যাস, এখানে এস অর্থাৎ সলিড। চাপের ক্ষেত্রে আমরা সবসময় গ্যাসটাকে কাউন্ট করব, সলিডগুলো কাউন্ট হবে না। তো সলিডগুলো বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? সলিডের মোল সংখ্যাটা কাউন্ট করা যাবে না, এটাও কাউন্ট করা যাবে না। তো এখানে আমাদেরকে ডেল এন এর মান বের করতে হবে। ডেল এন সমান সমান জানি কি, উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। এখানে উৎপাদের মোল সংখ্যা যে 4 এবং বিক্রিয়কের মোল সংখ্যাও এই যে 4। তো 4-এর থেকে 4 বাদ দিলে 0। সো যে বিক্রিয়ায় ডেল এন এর মান 0 সেই বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব থাকবে না। অর্থাৎ এখানে এই নাম্বার অপশানে দেখি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইনক্রিজেস অর্থাৎ বাড়বে, এখানে বামে যাবে। ডিতেও দেখাচ্ছে ডানে যাবে, এমন কোনো কিছু বিষয় না। এবং সিতে দেখাচ্ছে ইকুইলিব্রিয়াম ইজ আনঅল্টার্ড অর্থাৎ অপরিবর্তিত থাকবে, অর্থাৎ চাপের কোনো প্রভাব থাকবে না, ঠিক আছে? তো আমি আর একবার বলছি, যদি আচ্ছা আমরা সলভ করতে করতে আর কি ক্লিয়ার হয়ে যাবে। তারপরে 7 নাম্বারটা দেখি, তাপমাত্রা বৃদ্ধি করলে নিম্নে উল্লেখিত বিক্রিয়ায় অ্যামোনিয়ার উৎপাদন কিভাবে প্রভাবিত হবে? আচ্ছা, এখানে অ্যামোনিয়া কোনটা? এটা তো নাইট্রোজেন, এটা তো হাইড্রোজেন, এবং এটা হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া অর্থাৎ আমার উৎপাদ। এখানে ডেল এইচ হচ্ছে কি মাইনাস, তার মানে এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। একটা বিক্রিয়া তিনভাবে লেখা থাকতে পারে। সাপোজ N2 প্লাস H2, এই সাইডে হচ্ছে আমার মাইনাস দিয়ে 92 কিলোজুল, এবং ওই পাশে উৎপাদ হচ্ছে অ্যামোনিয়া NH3। ঠিক সেমভাবে দুইভাবে লেখা থাকতে পারে। এটা হচ্ছে এটা হচ্ছে H2, দেন এখানে হচ্ছে অ্যামোনিয়া, এখানে প্লাস 92, এবং আরেকভাবে লেখা থাকতে পারে N2 প্লাস H2 প্লাস NH3, এবং এখানে একটা সেমিকোলন টাইপের দিয়ে ডেল এইচ ইকুয়ালস টু -92, ঠিক আছে? এটা -92। আর ডেল এইচ যদি পজিটিভ হতো তাহলে এটা হয়তো তাপহারী বিক্রিয়া। ঠিক সেমভাবে এখানে যদি আমার পজিটিভ হইতো, অর্থাৎ বিক্রিয়কের সাইডে যদি আমার পজিটিভ হইতো তাহলে এটা এটা হচ্ছে তাপহারী বিক্রিয়া,
ঠিক সেম ওখানে যদি পজিটিভ হইতো তাহলে ডান সাইডে এটা নেগেটিভ হয়ে যাইতো, অর্থাৎ উৎপাদে আমার এখানে তাপ হ্রাস হয়ে যাচ্ছে। তো আমি সবসময় প্রেফার করবো যে এইটা করতে, এই সেকেন্ড লাইনটা, কারণ উৎপাদে পজিটিভ হইলে আমার এটা তাপ উৎপাদী এবং উৎপাদে নেগেটিভ হইলে এটা আমার তাপহারী, এবং ডেলে যদি নেগেটিভ হয় তাহলে তাপ উৎপাদী বিক্রিয়াটা তো বোঝা যাচ্ছে। তোমরা এটাকে সমান সমান আকারে চিন্তা করবা এই সাইডে। ঠিক সেমভাবে সংখ্যাটা ডাইন পাশে নিয়ে গেলে অর্থাৎ উৎপাদে নিয়ে গেলে পজিটিভ হলে নেগেটিভ, এখানে আবার নেগেটিভ হলে পজিটিভ সেমভাবে। আচ্ছা এটা থাক। তো এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, তাই তো? দেখি তাপ উৎপাদী বিক্রিয়া বলছে তাপমাত্রা বৃদ্ধি করলে, আচ্ছা তাপ উৎপাদী বিক্রিয়া আবার তাপমাত্রা বৃদ্ধি করছি, অর্থাৎ যেটা অটোমেটিক হচ্ছে সেটা যদি আমি আরও করি তাহলে আমার কি বিক্রিয়াটা পিছন দিকে আসবে, তাই না? সো বিক্রিয়া যদি আমার এভাবে পিছন দিকে আসে এটার মানে কি? এটার মানে হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া অর্থাৎ বিপরীতমুখী বিক্রিয়ার হার বাড়ছে। ঠিক আছে, আর অফ বি মানে ব্যাকওয়ার্ড, অর্থাৎ বিপরীতমুখী বিক্রিয়ার হার বাড়ছে। আচ্ছা বিপরীতমুখী বিক্রিয়ার হার যদি বাড়ে তার মানে অটোমেটিক সম্মুখমুখী বিক্রিয়ার হার কমছে, এটা তো সেম মানে কমন কথা, বুঝতে পারছো তো? হ্যাঁ আশা করি বুঝতে পারছো। আচ্ছা তো বিপরীতমুখী বিক্রিয়ার হার যদি বাড়ে তার মানে উৎপাদের জিনিসগুলোই তো ভেঙে বিপরীতে বিক্রিয়ককে পরিণত হচ্ছে, তার মানে উৎপাদটা আমার কমছে, তার মানে ও লিখলাম উৎপাদটা কমছে এবং বিতে বিক্রিয়কগুলো বাড়ছে, এইগুলাই, এছাড়া আর কোনো কিছু নাই। তো আমি আবার বলি তাপমাত্রা বৃদ্ধি করলে, আচ্ছা একটা তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করছি তার মানে পিছন দিকে আসবে, পিছন দিকে আসা মানে আছে কি সাম্যাবস্থা, ডান থেকে বামে সরে আসা। ডান থেকে বামে মানে কি, ডানের কি থাকে উৎপাদ এবং বামে থাকে বিক্রিয়ক, অর্থাৎ ডানের উৎপাদগুলো ভেঙে আমার বিক্রিয়কে পরিণত হচ্ছে, অর্থাৎ বিক্রিয়কগুলো বাড়ছে এবং উৎপাদগুলো কমছে। আর বিপরীতে যেহেতু আসছে তার মানে বিপরীতমুখী বিক্রিয়ার হার বাড়ছে আর সম্মুখমুখী বিক্রিয়ার হার কমছে। তখন এখানে চাইছে কি যে অ্যামোনিয়ার উৎপাদন, অর্থাৎ অ্যামোনিয়া কি উৎপাদে আছে, সো অ্যামোনিয়া তো কমে যাচ্ছে তাই না, তার মানে ডিক্রিজ, অ্যামোনিয়া আমার কমে যাচ্ছে তার মানে আমার এটা হবে আমার উত্তর ডিক্রিজ। তারপর আসি আরে 8 নম্বরটা 25°C তাপমাত্রায় একটি সাম্যাবস্থা দেওয়া আছে, NH4Cl ভেঙে NH4+ এবং ক্লোরিন মাইনাস বা ক্লোরাইড আয়নে পরিণত হচ্ছে। এখানে ডেল এইচ এর মান পজিটিভ, তার মানে এটা তাপহারী বিক্রিয়া। এখন বলছে কোন সাম্যাবস্থাকে ডান দিকে স্থানান্তরিত করবে। ডান দিকে যাওয়া মানে কি? ডান দিকে যাওয়া মানে হচ্ছে এখানে আগে দেখি শর্তটা কি এখানে, আচ্ছা তাপমাত্রার প্রভাব, তার মানে তাপমাত্রার দিয়ে করতে হবে আমাকে। তাপ উৎপাদী বিক্রিয়া বুঝতে পারছি, সরি এটা তাপহারী বিক্রিয়া, সো তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা কমালে বাম দিকে আসবে, তার মানে তাপমাত্রা বাড়ালে ডান দিকে যাবে, যেহেতু আমার ডান দিকে যাওয়ার শর্তটা আরোপ করতে বলছে। হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছি এটা তাপহারী বিক্রিয়া, সো তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা কমালে, অর্থাৎ তাপহারী বিক্রিয়া কি অটোমেটিক তাপ কমছে, সো তাপ যদি অটোমেটিক কমে আমি যদি আরও কমাই তাহলে বাম দিকে আসবে, এটা মনে রাখতে বলছিলাম, যেটা অটোমেটিক হবে সেটা আরও করলে বাম দিকে আসে। সো যদি আমি সেটা না করে উল্টোটা করি, অর্থাৎ তাপহারী বিক্রিয়া আমি তাপমাত্রা বাড়াই তাহলে ডান দিকে যাবে। তো এখন দেখি তাপমাত্রা কত দেওয়া ছিল, 25°C, অর্থাৎ 25°C তাপমাত্রা দেওয়া ছিল, এই যেখানে 25°C। সো আমার 25°C বেশি যেটা হবে সেটা আমার কারেক্ট অ্যান্সার। এখানে হয়তো 15° দেওয়া আছে, 15° তো কখনোই হবে না, এই যে 15°, এটা তো হবেই না। দেন আসি এখানে এই যে 35°C, এইটা আমার কারেক্ট অ্যান্সার, কারণ কি 25° থেকে বেশি আছে, এখানে আছে 35°C। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। তারপরে 9 নম্বরটা, আচ্ছা 8 নয় কি একই নাকি, ও না নিচে, বিক্রিয়াটি তাপ উৎপাদী, অর্থাৎ বলে দিয়েছে যে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করছে, সো কোনো একটি সঠিক নয়। তো আমার ইংলিশটা বুঝতে হবে, তাপ উৎপাদী বিক্রিয়া, সো আমি যদি তাপ আরও বাড়াই তাহলে পিছন দিকে আসবে, আর যদি তাপ কমাই তাহলে ডান দিকে যাবে, অর্থাৎ সামনের দিকে যাবে। সামনের দিকে যাওয়া মানে সম্মুখমুখী বিক্রিয়ার হার হচ্ছে, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার হ্রাস পাবে, অর্থাৎ উৎপাদ বৃদ্ধি পাবে এবং বিক্রিয়ক কমে যাবে। ঠিক আছে, আর সাম্যাবস্থা তো ডান দিকে যাচ্ছে, বাম থেকে ডানে যাচ্ছে। সো এখানে বলা হচ্ছে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিক্রিজ উইথ টেম্পারেচার। আচ্ছা সো
আমরা কি জানি, কেপি কেসি বলে একটা কথা আছে, অবশ্যই জানো। তো কেপি কেসির সূত্র আছে, কেপি কেসির সূত্র সেম, উপরে উৎপাদ হয় এবং নিচে বিক্রিয়ক হয়। এখানেও সেম, উপরে উৎপাদ হয়, নিচে বিক্রিয়ক হয়। সো উৎপাদ যদি বাড়ে অথবা বিক্রিয়ক যদি কমে তাহলে কেপি কেসি দুইটাই বাড়বে। আর উৎপাদ যদি বাড়ে এবং বিক্রিয়ক যদি কমে তাহলে আমি আরেকবার বলি, উৎপাদ যদি বাড়ে বিক্রিয়ক যদি কমে তাহলে কেপি কেসির মান বাড়বে, আবার উৎপাদ যদি কমে বিক্রিয়ক যদি বাড়ে তাহলে কেপি কেসির মান কমে যাবে। ঠিক আছে? তো এখন এখানে কি বলা হয়েছে যে কমে যাবে, তাপমাত্রার সাথে এটা কমে যাবে। তো যেহেতু এখানে কনস্ট্যান্ট ডিক্রিজ উইথ টেম্পারেচার, আচ্ছা তাপমাত্রা বাড়ার সাথে সাথে এটা কমবে, তাই তো? এটা তো সঠিক, কারণ কি তাপমাত্রা বাড়ার সাথে সাথে, আমি বলি এখানে লিখে দিই, কেপি অথবা কেসি, কি বলছিলাম, উপরে উৎপাদ নিচে বিক্রিয়ক। সো এটা তাপ উৎপাদী বিক্রিয়া, যদি তাপ আরও বাড়ায় তাহলে বিক্রিয়া পিছন দিকে যাবে। বিক্রিয়া পিছন দিকে যাওয়া মানে কি, আমার উৎপাদ কমে বিক্রিয়কে পরিণত হচ্ছে, অর্থাৎ উৎপাদটা কমে যাচ্ছে এবং বিক্রিয়কটা বেড়ে যাচ্ছে। তার মানে কি, উৎপাদ কমছে বিক্রিয়ক বাড়ছে, তার মানে পুরোটুকুর মানটা আমার কি কমে যাচ্ছে না, এটা কমে যাচ্ছে। তো এই নাম্বার অপশন সেটাই বলেছে যে ডিক্রিজেস ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এটা হচ্ছে সাম্যাঙ্ক, এই যে কেপিকেসি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে হচ্ছে সাম্যাঙ্ক। তো তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আমার এটা কমবে, হ্যাঁ এটা তো সঠিক কথা। তারপর আসি বি নাম্বার অপশানে, ক্যাটালিস্ট ইনক্রিজেস দ্য রেট অফ দ্য রিয়াকশন। তারপর আসি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইনক্রিজেস উইথ প্রেশার। আচ্ছা এখানে প্রেশারের কোনো সম্পর্ক এখন আমরা খেয়াল করব যে এখানে উৎপাদে সবগুলো গ্যাসীয় আছে এবং বিক্রিয়কে সবগুলো গ্যাসীয় আছে। সো এখানে ডেল এন এর মানটা লাগবে আমার, কারণ ডেল এন এর মান হচ্ছে উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। বিক্রিয়ক কিন্তু 4টা আছে, তাই না? তো এভাবে না বের করে তুমি জাস্ট এভাবে বলতে পারো যে এখানে 2 আছে, এখানে মোট 4। তো অটোমেটিক হচ্ছে আমার কি প্রেশারটা কমছে, মোল কমছে মানে প্রেশার কমছে আর কি। তো অটোমেটিক প্রেশারটা কমছে, যদি আমি আরও কমাই তাহলে পিছন দিকে আসবে, ঠিক আছে? আরও কমালে পিছন দিকে, আর যদি আমি বাড়াই তাহলে আমার ডান দিকে যাবে। তো এখানে সি নাম্বার অপশনে বলা হয়েছে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইনক্রিজ, অর্থাৎ কেপি কেসি বাড়বে প্রেশার বাড়ার সাথে সাথে। আচ্ছা দেখি কেপি বা কেসি, এটা তো উৎপাদ বা বিক্রিয়ক, তাই না? ধরো কেপি কেসি হচ্ছে উৎপাদ বা বিক্রিয়ক। সো কেপি সমান সমান উৎপাদ বাই বিক্রিয়ক, কেপি বা কেসি যে কোনো একটা হয়, মানে উপরে উৎপাদের ক্যালকুলেশন, নিচে বিক্রিয়কের ক্যালকুলেশন। তো এখানে বলা হচ্ছে যে এটা বাড়বে, এটা বাড়বে কখন, প্রেশার বাড়ার সাথে সাথে। আছে এই বিক্রিয়ার ক্ষেত্রে প্রেশার বাড়ার সাথে সাথে, তাই তো? আচ্ছা প্রেশার দেখছি অটোমেটিক কমছে, ঠিক আছে, অটোমেটিক কমছে। সো আমি যদি আরও কমাই তাহলে পিছন দিকে আসবে, আর যদি আমি এটা বাড়াই তাহলে ডান দিকে যাবে, অর্থাৎ উৎপাদ বাড়বে এবং বিক্রিয়কটা কমে যাবে। এটা তো সঠিক হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, সাম্যাবস্থার সাম্যাঙ্ক তো তাপমাত্রা, সাম্যাবস্থার সাম্যাঙ্ক, আচ্ছা কেপি কেসি শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে, এটা ভুল করলাম। তো এখন আমরা 9 নম্বরটা সলভ করব। এখানে দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, ঠিক আছে। তো আমরা কি জানি, এটা তাপ উৎপাদী বিক্রিয়া দেওয়া আছে। সো তাপ উৎপাদী বিক্রিয়া তাপমাত্রা যদি আমি আরও বাড়াই তাহলে পিছন দিকে যাবে, এটা তো মুখস্থ রাখতে বলছি। আর যদি তাপমাত্রা কমাই তাহলে ডান দিকে যাবে। যদি এটা তাপহারী বিক্রিয়া হইতো তাহলে তাপ আরও কমালে পিছন দিকে যাইতো, আর যদি তাপ বারো বাড়াতাম তাহলে ডান দিকে যাইতো, শেষ। ঠিক সেমভাবে যদি চাপের কোনো কথা আসে, অর্থাৎ যদি মোল সংখ্যা অটোমেটিক কমে তাহলে চাপ যদি আমি আরও কমাই তাহলে পিছন দিকে যাবে, আর যদি মোল সংখ্যা অটোমেটিক বাড়ে তাহলে যদি চাপ আরও বাড়ায় তাহলে পিছন দিকে যাবে। ওকে, ঠিক আছে। তো এটা দেখতে পাচ্ছি এই নাম্বার অপশন রয়েছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, অর্থাৎ কেপি গ্যাসই কমবে তাপমাত্রা বাড়ার সাথে সাথে। এটা দেখি একটু, কেপি অথবা কেসি দুটা সেম। কেপি কেসি সূত্র উপরে উৎপাদ থাকে, নিচে বিক্রিয়ক থাকে। তো
এটা হচ্ছে কমবে, তাই তো এটা হচ্ছে পুরোটুকু কমবে। এটা কমার শর্ত কি? হয় উৎপাদ কমতে হবে, না হয় বিক্রিয়কটা বাড়তে হবে, অর্থাৎ আমার বিক্রিয়াটা ডান দিকে যেতে হবে। তো তাপমাত্রা বাড়ার সাথে সাথে এটা দেখছে তাপমাত্রা বাড়ছে, তাই তো তাপমাত্রা বাড়ার সাথে সাথে তাপ উৎপাদী বিক্রিয়া যেহেতু আমি তাপমাত্রা আরও বাড়াচ্ছি, তার মানে পিছন দিকে যাবে, অর্থাৎ বিক্রিয়ক বাড়বে এবং উৎপাদ কমবে। হ্যাঁ, এটা তো ঠিক আছে। তারপরে সি নাম্বার অপশনে দেখি, অর্থাৎ কেপিকেসি বাড়বে প্রেশারের সাথে সাথে। না, কেপিকেসি শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে। কেপিকেসি তাপমাত্রার উপর নির্ভর করে, কোনো চাপ, ঘনমাত্রা বা তাপ কিছুর উপর নির্ভর করে না, জাস্ট তাপমাত্রা। তাপ আর তাপমাত্রা কিন্তু আলাদা। তারপরে আসি, নিম্নের কোন বিক্রিয়ায় চাপ বৃদ্ধির ফলে সাম্যাবস্থার উৎপাদন বৃদ্ধি পায়? তার চাপ বৃদ্ধি পেতে হবে, তাই তো। তাকে অপশনগুলো দেখি যে এখানে আচ্ছা, প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে ডান সাইডে 2 আছে এবং বাম সাইডে এখানে 1 এবং এখানে 1। হাইড্রোজেনের আগে 1 এবং ব্রোমিনের আগে কিছু নেই, মানে 1 আছে। 1 on 2 আর এখানে 2। তো উৎপাদের 2 থেকে এই বিক্রিয়কের 2 বাদ দিলে থাকে 0। তো এটার কোনো চাপের তো প্রভাবই নেই, তো এটা তো আমার আগেই বাদ। তারপরে আসি সি নাম্বার অপশানে। সি নাম্বার অপশানে দেখি এখানে 2 আছে এবং এটা তো এসতে সলিড তো হবে না, এটা বাদ। তো এখানে 1 আছে, সো এখানে পার্থক্য থাকছে 1। তো এটা দেখি যে অটোমেটিক, তার মানে বাড়ছে, ডান দিকে একটু বেশি আছে, তার মানে চাপ অটোমেটিক বাড়ছে। মোল বাড়ছে মানে চাপ বাড়ছে। আমি চাপ বলে অভিহিত করব, চাপ বলেই আমরা সলভ করবো এগুলো। তো চাপ অটোমেটিক বাড়ছে, তার মানে চাপ যদি আমি আরও বাড়াই, তার মানে আমার পিছন দিকে যাবে। ঠিক আছে, এখন কি বলছে? উৎপাদ বৃদ্ধি পাচ্ছে, তো আমার সামনের দিকে যাওয়া লাগবে। উৎপাদ বৃদ্ধি পাওয়া মানে উৎপাদ তো ডানে থাকে, তাই না? তার মানে আমার সাম্যাবস্থা বাম থেকে ডানের দিকে যাওয়া লাগবে। তার মানে এটা হচ্ছে না, কারণ এখানে বলছে চাপ বৃদ্ধি করতে হবে, তার মানে চাপ হচ্ছে না। এটা চাপ বৃদ্ধি করলে যাচ্ছে পিছন দিকে। তারপরে আমরা আসি বি নাম্বার অপশানে। বি নাম্বার অপশানে বলা হয়েছে যে আচ্ছা, এখানে 4 আছে, এখানে 2 আছে, 4 4 আর 2 6, 7 আর 2 9, তার মানে এখানে 6 আছে। ঠিক আছে, এই পাশে 6, তার মানে চাপ অটোমেটিক কমছে। তাহলে চাপ যদি আরও কমায় তাহলে পিছন দিকে আসবে, তার মানে চাপ বাড়ালে ডান দিকে যাবে। এবং প্রশ্নে বলা হয়েছে যে চাপ বৃদ্ধি করতে, সো চাপ বৃদ্ধি করলে আমার ডান দিকে যাবে, তার মানে আমার উত্তর হবে এটা, ডি। আর এখানে তো এস এস, অর্থাৎ এই দুটো তো আগেই বাদ, এই দুটো আগেই বাদ। এখানে অটোমেটিক বাড়ছে, অর্থাৎ এখানে একটা আছে, এখানে 1, অর্থাৎ অটোমেটিক বাড়ছে, এবং যদি আমি আরও বাড়াই তাহলে পিছন দিকে যাবে। কিন্তু এখানে বলছে চাপ বাড়াতে হবে এবং উৎপাদের পরিমাণ বৃদ্ধি করতে হবে, কিন্তু এখানে তো পিছন দিকে গেলে তো বিক্রিয়কের পরিমাণ বাড়ছে, উৎপাদের পরিমাণ কমছে। আমি আর একবার বলি, এটা চাপ বৃদ্ধির ফলে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায়। উৎপাদের পরিমাণ বৃদ্ধি পেতে গেলে আমার সাম্যাবস্থা যেতে হবে ডানে, তাই তো। চাপ বৃদ্ধি করতে বলছে এখানে, পাশাপাশি উৎপাদের পরিমাণ বৃদ্ধি করতে বলছে, তার মানে আমার ডানে যেতে হবে। তো এই নাম্বার অপশানে তো আমার চাপের প্রভাবই থাকবে না, কারণ 2 পাশে 2 2 সেম হয়ে যাচ্ছে। তারপরে সি নাম্বার অপশানেও এখানে 2, এখানে 1 আছে, অর্থাৎ এটা কিন্তু বাদ, এটা কাউন্ট হবে না। সো অটোমেটিক বাড়ছে, তার মানে যদি আরও বাড়ায় তাহলে পিছন দিকে যাবে, কিন্তু পিছন দিকে গেলে তো আমার হবে না, আমার উৎপাদের পরিমাণ বাড়তে গেলে আমার ডান দিকে যাওয়া লাগবে। ঠিক সেমভাবে ডি নাম্বার অপশানেও দেখি, এখানে এই পাশে 1 আছে, এই পাশে কিচ্ছু নাই, তার মানে 1 অটোমেটিক বাড়ছে। আমি যদি আরও বাড়াই তাহলে আমার পিছন দিকে যাবে। এখন বি নাম্বার অপশানে এখানে 4 আর 2 6, আর এই সাইডে 7 আর 2 9, সো অটোমেটিক আমার উৎপাদে কমছে, মূল সংখ্যা কমছে মানে চাপ কমছে। সো চাপ যদি আমি আরও কমাই তাহলে পিছন দিকে যাবে, এবং চাপ যদি আমি আরও বাড়াই, যেমনটা প্রশ্নে বলা হয়েছে, বাড়ালে তাহলে ডান দিকে যাবে, অর্থাৎ উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ সঠিক উত্তর আমার বি। তারপরে আসি H2Cl2 সমান সমান 2HCl প্লাস 44 কিলো ক্যালোরি, সমীকরণটি বিবেচনা করো। আচ্ছা, করলাম। এটা দেখে কি মনে হচ্ছে? প্লাস 44 কিলো ক্যালোরি, তার মানে এটা তাপ উৎপাদী বিক্রিয়া। এটা যদি বিক্রিয়কের এই সাইডে অর্থাৎ লেফট সাইডে থাকতো তাহলে -44 কিলো ক্যালোরি থাকতো, তার মানে এটা তাপ উৎপাদী হয়তো। মানে দুইভাবে লেখা যায়, তিনভাবে লেখা যায়, এটা আরেকভাবে লেখা যায় ডেল এইচ দিয়ে, এভাবে ডেল এইচ দিয়ে -44 কিলো ক্যালোরি থাকতো, তার মানে এটাও তাপ উৎপাদী বিক্রিয়া। তো কি বলা হয়েছে যে এখানে আচ্ছা, এখানে H2Cl2 ভেঙে 2HCl, নাকি H2 প্লাস Cl2 হয়ে 2HCl, সেটা কোন জায়গায় আসছে? ডিউতে, তাই তো। এটা আগে করি, নিচের কোন কাজটি এই বিক্রিয়ার সাম্যাবস্থাকে উৎপাদের দিকে সরিয়ে দেয়, অর্থাৎ ডান দিকে যেতে হবে। উৎপাদ কি ডান দিকে থাকে, তখন আমার ডান দিকে যেতে হবে, সো ডান দিকে যেতে হবে। তো এটা তাপ উৎপাদী বিক্রিয়া, যদি আমি তাপমাত্রা আরও বাড়াই তার মানে পিছন দিকে যাবে,
এবং তাপ উৎপাদী বিক্রিয়া যদি আমি তাপমাত্রা বাড়াই, তাপ উৎপাদী বিক্রিয়া তাপমাত্রা কমাই, তাহলে ডান দিকে যাবে। ঠিক আছে, তো ডান দিকে যাবে, তাই তো। তার মানে অথবা এখানে কি বলছে, এইচ যোগ করা হলে, ক্লোরিন সরিয়ে নিলে, HCl যোগ করা হলে তাপমাত্রা বৃদ্ধি করলে, তাপমাত্রা বৃদ্ধি তো হবে না, তাপমাত্রা বৃদ্ধি করলে সে পিছন দিকে যাবে, তার মানে এটা বাদ। HCl যোগ করা হলে, আচ্ছা HCl তো উৎপাদে আছে, আমার আনতে হবে উৎপাদের দিকে। আমি যদি উৎপাদে দিই তাহলে মানে তোমার বিক্রিয়কে চলে যাবে, তাই না। এটা হচ্ছে ঘনমাত্রার প্রভাবে হয়ে যাচ্ছে। ঘনমাত্রার প্রভাব আছে, তাছাড়া তাপমাত্রার প্রভাব দেখলাম, চাপের প্রভাব দেখলাম, ঘনমাত্রার প্রভাবটা দেখে নিই একবারে। ঘনমাত্রা একদম সহজ, যদি বিক্রিয়কে দাও তাহলে মানে আমার উৎপাদে রূপান্তরিত হবে, অর্থাৎ ডান দিকে যাবে। ঠিক সেমভাবে যদি উৎপাদে দাও, অর্থাৎ উৎপাদ যেটা আছে ওটা যদি আমি আরও দেই, তার মানে আমার বিক্রিয়কে পরিণত হবে এটা। সো HCl যোগ করা হলে, আচ্ছা HCl যদি আমি আরও দিই, তার মানে সেটা বিক্রিয়া করে পিছন দিকে যে আমার H2 + Cl2 তে পরিণত হবে, তার মানে এটা তো হচ্ছে না। উৎপাদের দিকে সরবে, অর্থাৎ ডানে যেতে হবে, আমার শর্ত ডানে নিতে হবে। তারপরে ক্লোরিনটা সরিয়ে নিলে, আচ্ছা ক্লোরিন যদি আমি সরাই নিই, তার মানে আমার বিক্রিয়কটা কমে যাচ্ছে, তার মানে উৎপাদ থেকে সেই আবারও বিক্রিয়কে পরিণত হবে, যেদিকে কম সেদিকে যাবে। এখন এই নাম্বার অপশন থেকে হাইড্রোজেন যোগ করা হলে, হাইড্রোজেন এখানে H2 + Cl2, অর্থাৎ এখানে হাইড্রোজেন যদি আমি আরও যোগ করি, তার মানে হাইড্রোজেন অর্থাৎ বিক্রিয়কগুলো বেড়ে যাচ্ছে, তাহলে বিক্রিয়ক যদি বাড়ে, তার মানে আমার ডান দিকে যে আমার উৎপাদে পরিণত হয়ে যাবে, তার মানে আমার উত্তর হবে A, 11 A। 12 নম্বরে আসি, H2 + I2 2HI ΔH নেগেটিভ, তার মানে তাপ উৎপাদী বিক্রিয়াটি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সাম্যাবস্থায় আছে। কোন অবস্থাটির জন্য হাইড্রোজেন আয়োডাইডের শতকরা হার সাম্যমিশ্রণে বেড়ে যাবে। অর্থাৎ সহজ কথা, উৎপাদের পরিমাণ বাড়তে গেলে আমার কী করতে হবে, এটাই তো, তাই না। তো এটা দেখতে পাচ্ছি, এটা তাপ উৎপাদী বিক্রিয়া, এটা তিনভাবে লেখা যায়, ΔH নেগেটিভ দিয়ে, অথবা উৎপাদেই +13 কিলোজুল পার মোল দিয়ে, অথবা বিক্রিয়কে -13 কিলোজুল পার মোল দিয়ে লিখতে পারি। একটা বিক্রিয়া তিনভাবে থাকতে পারে। তো তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে পিছন দিকে যাবে, তার মানে তাপমাত্রা কমাতে হবে, তাহলে আমার ডান দিকে যাবে। ঠিক আছে, এখানে বলছে কি বেড়ে যাবে, অর্থাৎ উৎপাদের পরিমাণ বাড়তে গেলে আমার কি করতে হবে। তো এটা তাপ উৎপাদী বিক্রিয়া, আমি যদি তাপমাত্রা আরও বাড়াই তাহলে পিছন দিকে যাবে, তার মানে উৎপাদ কমে যাচ্ছে, কিন্তু আমার চাইছে উৎপাদ বাড়বে, তার মানে তাপমাত্রা অবশ্যই কমাতে হবে। তো অপশন হবে আমার বি, উত্তর বি। 13 নম্বর প্রশ্ন, কোনটি তাপহারী বিক্রিয়া। আচ্ছা তাপহারী বিক্রিয়া কোনটা, এটা তুমি দুইটা মনে রাখবা, জাস্ট দুইটা, জাস্ট দুইটা। এই যে নাইট্রোজেন + অক্সিজেন + 2NO, এখানে -180 কিলোজুল তাপ মানে হ্রাস পাবে। আর একটা আছে যেখানে একবারে তাপের মানটাও লিখে দিই 180 কিলোজুল পার মোল। আচ্ছা এখন একটা আছে এখানে উৎপন্ন হবে হচ্ছে 2CS2, এটা তো নাকি কার্বন + সালফাইড। তো এখানে কার্বন + সালফাইড হলে আমার CS2 হবে। আচ্ছা আচ্ছা, এই ধরনের একটা বিক্রিয়া আছে, ওটা হচ্ছে তাপহারী বিক্রিয়া, সেটা আমরা দেখবো। এই দুইটা মনে রাখলে হবে। তো এখন আসি আমরা কত নম্বরে, 13 নম্বরে। 13 নম্বরে দেখতে পাচ্ছি এই যে তাপহারী বিক্রিয়া ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল। তারপরে আসি 14 নম্বর প্রশ্নে, তাপ প্রয়োগে তাপ উৎপাদী মানে কিন্তু তাপ উৎপাদী, এটা একই কথা। তাপ উৎপাদী এটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ করলে, অর্থাৎ সন্ধি বিচ্ছেদ মানে কি, ভাষার সহজ করতে গেলে, আমার দ্রুত উচ্চারণ করতে গেলে যেগুলো মিলে যায় ওগুলো আমরা একত্রে বলি। তো তাপোৎপাদী একই কথা, এটা ভাঙলে ওটাই আসে, তাপোৎপাদী। তো এটা তাপ উৎপাদী বিক্রিয়া, তার মানে কি চাইছে আরও, কত নম্বর না, তাপ প্রয়োগে তাপ উৎপাদী বিক্রিয়ার সাম্যাবস্থা কোন দিকে। আচ্ছা একটা বিক্রিয়ার তাপ উৎপাদে আমি আরও তাপ দিয়েছি, তার মানে বিক্রিয়াটা পিছন দিকে যাবে। তুমি এটা এভাবে মনে রাখতে পারো যে একটা চুলায় তোমার আগুন জ্বলছে গরমকালে, তো তুমি কি চুলার দিকে আরও যাবা, একটু পিছন দিকে আসবে না। সো তোমার যদি তাপ অটোমেটিক হচ্ছিল, তুমি আরও তাপের দিকে যাচ্ছ, তার মানে পিছন দিকে আসছো। তাপ প্রয়োগে তাপ উৎপাদী বিক্রিয়া পিছন দিকে যাবে, এটা তো কমন সেন্স, যেটা বলছিলাম এতক্ষণ ধরে। এটা জাহাঙ্গীরনগর 17-18 সেশনের কোশ্চেন।
তারপরে আসি নাইট্রোজেন প্লাস অক্সিজেন প্লাস 2NO বিক্রিয়াটি কী ধরনের। আচ্ছা একটু আগে বলছিলাম আমরা তাপহারী বিক্রিয়া, এই দুইটা মনে রাখবা। আচ্ছা তাপহারী বিক্রিয়া অর্থাৎ তাপশোষী বা তাপহারী একটা বললেই হচ্ছে। তাপ উৎপাদী বিক্রিয়ার বৈশিষ্ট্য, অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে আমার ডেলেজটা হয় নেগেটিভ, ঠিক আছে, ডেলেজটা নেগেটিভ, তার মানে এটা তো আগে বাদ, এটা হচ্ছে না। তাপ শোষণ হবে না, তাপ উৎপাদন হবে। তারপরে এটা তোমাদের এখনো হয়নি পড়ানো। তারপরে স্বতঃস্ফূর্ত ঘটে, তাপ উৎপাদী বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবেই ঘটে। পৃথিবীর ম্যাক্সিমাম বিক্রিয়া হচ্ছে তাপ উৎপাদী, জাস্ট এই যে দুই তিনটা বিক্রিয়া দেখতে পাচ্ছিলে এগুলো হচ্ছে তাপহারী। ওকে, তাপহারী। তারপরে আসি 17 নম্বর প্রশ্নে, সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন, আচ্ছা ঠিক আছে, এটা দেখা যাচ্ছে এখানে, এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, যেহেতু ডেলএইচ নেগেটিভ তার মানে এটা তাপ উৎপাদী বিক্রিয়া। সো নিম্নত বিক্রিয়া তাপমাত্রার প্রভাব কী হবে। আচ্ছা তাপমাত্রার প্রভাব কী হবে, অপশানগুলো আগে দেখি। এই নাম্বার অপশান বলছে যে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া পশ্চাৎমুখী মানে বিপরীতমুখী। সম্মুখমুখী যেমন সামনের বিক্রিয়ার হার একই কথা, সম্মুখমুখী বিক্রিয়ার হার আর সামনের বিক্রিয়ার হার একই কথা, আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার মানে বিপরীতমুখী বিক্রিয়ার হার একই কথা। তো তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা আরও বাড়াচ্ছি, তার মানে বিক্রিয়া পিছন দিকে যাবে অর্থাৎ পশ্চাৎমুখী হবে। আচ্ছা প্রথমটা তো কারেক্ট, তো আমরা পরে দুইটাও দেখি, পরে তিনটা অপশনও দেখি। বি নম্বর অপশনটা দেখি, তাপমাত্রা বাড়ালে SO3 উৎপাদন বৃদ্ধি পাবে। আচ্ছা তাপ উৎপাদী বিক্রিয়া আমরা তাপমাত্রা বাড়াচ্ছি, তার মানে পিছন দিকে যাচ্ছে, তাই না, বিক্রিয়াটা এদিক দিয়ে যাবে পিছন দিকে, বুঝতে পারছো, পিছন দিকে যাবে। তো পিছন দিকে বিক্রিয়া যদি পিছন দিকে যায়, তার মানে আমার উৎপাদগুলো ভেঙে আমার বিক্রিয়কে পরিণত হচ্ছে, তার মানে উৎপাদ কমে যাচ্ছে, তো এটা তো হবে না, বি নম্বর অপশনটা বাদ। বিক্রিয়ক বাড়লে যদি হইতো তাহলে হইতো, বিক্রিয়ক বাড়ার অপশন থাকলে হইতো। তারপরে সি নাম্বার অপশনে দেখি, তাপমাত্রা কমালে বিক্রিয়া পশ্চাৎমুখী হবে। আচ্ছা তাপমাত্রা, এটা তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা কমালে ডান দিকে যাবে অর্থাৎ সম্মুখমুখী যাবে, তার মানে এটাও হবে না। ডি নাম্বার অপশান দেখি, তাপমাত্রা কমালে SO3 বিয়োজিত হবে। আচ্ছা SO3 কোনটা, এটা আচ্ছা উৎপাদ বিয়োজিত হবে, উৎপাদ ভেঙে আমার বিক্রিয়কে পরিণত হবে, অর্থাৎ পিছন দিকে যাওয়ার কথা বলছে। আচ্ছা দেখি তাপমাত্রা কমালে, এটা কি তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা কমালে যা হচ্ছে ডান দিকে, তো ডান দিকে গেলে তোমার SO3 বিয়োজিত হবে না, বিয়োজিত হবে আমার বিক্রিয়কের এই দুইটা SO2 এবং O2, এই দুইটা বিয়োজিত হয়ে আমার SO3 হয়ে যাবে, বুঝতে পারছো। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা আরও বাড়ালে বিক্রিয়া পিছন দিকে যাবে, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা কমালে বিক্রিয়া ডান দিকে যাবে অর্থাৎ সামনের দিকে যাবে। একইভাবে তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা কমালে বিক্রিয়া পিছন দিকে যাবে, তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া সামনের দিকে যাবে। আর সামনের দিকে যাওয়া মানে কি, বাম থেকে ডানে যাওয়া, বাম থেকে ডানে যাওয়া মানে কি বিক্রিয়ক কমে উৎপাদে পরিণত হচ্ছে, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হার বাড়ছে, আর সম্মুখমুখী বিক্রিয়ার হার বাড়া মানে পশ্চাৎমুখী বিক্রিয়ার হারও কমে যাওয়া। 18 নম্বর কোশ্চেনে আসি, নিম্নোক্ত বিক্রিয়ার তাপমাত্রার প্রভাব কী হবে। আচ্ছা এটা করলাম না একটু আগে, হ্যাঁ দুইটা কোশ্চেন সেম দিয়ে দিচ্ছে নাকি, ও না এটা সেম কোয়ালিটির প্রশ্ন কিন্তু বিক্রিয়াটা আলাদা। নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন হচ্ছে অ্যামোনিয়া এবং এখানে ডেলএইচ নেগেটিভ, তার মানে তাপ উৎপাদী বিক্রিয়া। সো তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া পিছন দিকে যাবে, অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়বে এবং সম্মুখমুখী বিক্রিয়ার হার কমবে, অর্থাৎ উৎপাদগুলো ভেঙে বিক্রিয়কে পরিণত হবে, বিক্রিয়কের পরিমাণ বাড়ছে এবং উৎপাদের পরিমাণ কমছে, ঠিক আছে। চলো অপশানগুলো খেয়াল করি। এ নম্বর অপশান, তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া পশ্চাৎমুখী হবে। তাপ উৎপাদী বিক্রিয়া আমি তাপমাত্রা আরও বাড়াচ্ছি, তার মানে বিক্রিয়া পিছন দিকে যাবে। তো পিছন দিকে যাওয়া মানে কি, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়া মানে পশ্চাৎমুখী বিক্রিয়া হবে, এটাই। তো এটাই কারেক্ট অ্যান্সার হচ্ছে। তো আমি তারপরে বি নাম্বার অপশানটা দেখি, তাপমাত্রা বাড়ালে NH3 উৎপাদন বৃদ্ধি হয়ে আছে, NH3 তো আমার উৎপাদে আছে। তো তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া যাচ্ছে পিছন দিকে, কারণ কি তাপ উৎপাদী বিক্রিয়া তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া পিছন দিকে যায়, পিছন দিকে যাওয়া মানে উৎপাদ কমে বিক্রিয়াকে পরিণত হচ্ছে, তার উৎপাদ কি NH3টা কমবে, তার মানে এটাও হবে না, এটা ভুল। তারপরে দেখি সি নাম্বার অপশান, তাপমাত্রা কমালে বিক্রিয়া পশ্চাৎমুখী হবে। আচ্ছা দেখি তাপমাত্রা কমালে বিক্রিয়া পশ্চাৎমুখী হয় কি না। সো এটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাপমাত্রা বাড়ালে পিছন দিকে যাবে এবং তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা কমালে সামনের দিকে যাবে, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হার বাড়বে, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়া হবে, কিন্তু এখানে বলছে পশ্চাৎমুখী হবে, তার মানে এটাও হবে না। তার মানে ডি নাম্বার অপশানে বলছি তাপমাত্রা কমালে NH3 বিয়োজিত হবে। অর্থাৎ NH3 বিয়োজিত হওয়া মানে কি, NH3 কমে বাম দিকে যাবে, অর্থাৎ সাম্যাবস্থা ডান থেকে বামে যাবে, অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়া হচ্ছে।
সে দেখি আগে তাপ উৎপাদী বিক্রিয়া, এটা তো তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা আরও বাড়ালে বিক্রিয়া পিছন দিকে যাবে, কিন্তু এখানে বলছে তাপমাত্রা কমালে। স্যার তাপমাত্রা কমালে তো বিক্রিয়া ডান দিকে যাবে, ডান দিকে যাওয়া মানে কি, এন স্থির তো বিয়োজিত হবে না, বিয়োজিত হবে আমার এই দুইটা, এই দুটো বিয়োজিত হয়ে আমার উৎপাদ এন স্থিরিতে পরিণত হবে। তার মানে আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান এ। তারপরে নিম্নোক্ত বিক্রিয়ায় তাপমাত্রার প্রভাব কী হবে? সে বিক্রিয়াটা আগে দেখি। ডেল এইচ দেওয়া আছে এখানে পজিটিভ, তার মানে এটা আমার এই যেখানে ডেল এইচটা দেওয়া আছে আমার পজিটিভ, ডেল এইচটা পজিটিভ, তার মানে এটা আমার তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়ায় তাপহারী মানে কি, অটোমেটিক তাপ কমছে। তো তাপ যদি আমি আরও কমাই তাহলে বিক্রিয়া পিছন দিকে যাবে, আর যদি তাপ আমি আরও বাড়াই, তাহলে ডাউন দিকে যাবে। তো কী বলছে আগে দেখি, তাপমাত্রা এই নাম্বার অপশন, তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া সামনের দিকে যাবে। আচ্ছা এটা তো আমার কারেক্ট, কারণ তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা যদি আমি আরও কমাই তাহলে পিছন দিকে যাবে, আর তাপহারী বিক্রিয়া যদি আমি তাপমাত্রা বাড়াই তাহলে বিক্রিয়া ডান দিকে যাবে, অর্থাৎ সামনের দিকে অগ্রসর হবে। তো এই নাম্বার অপশনটা আমার কারেক্ট। তবু আমি বি নাম্বার এবং সি ডি অপশনগুলো খেয়াল করি। বি নাম্বার অপশনে বলছে তাপমাত্রা বাড়ালে PCl3 অথবা Cl2 উৎপাদন কমে যাবে। এটা আছে উৎপাদে, ডান দিকে মানে এটা উৎপাদ, বাম দিকে মানে এটা বিক্রিয়ক। তো তাপমাত্রা বাড়ালে তার এটা কি বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া। সো তাপহারী বিক্রিয়া তাপমাত্রা কমালে পিছন দিকে যাবে, অর্থাৎ আচ্ছা লিখে দিই এখানে, এটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া যদি আমি তাপমাত্রা আরও কমাই তাহলে পিছন দিকে যাবে, আর যদি তাপমাত্রা বাড়াই তাহলে আমার ডান দিকে যাবে। ডান দিকে যাওয়া মানে কি, আমার উৎপাদগুলো বাড়ছে, ঠিক আছে। সেখানে বলছে তাপমাত্রা বাড়ালে এটার উৎপাদন কমে যাবে, না কমবে না তো, এটা তো বাড়ছে, উৎপাদ তো আমার বেড়ে যাচ্ছে, বুঝো নি? আচ্ছা আমি আরেকবার বলি, এটা তো তাপহারী বিক্রিয়া, ডেল এইচ এর মান পজিটিভ দেখে বুঝলাম এটা তাপহারী বিক্রিয়া। সো তাপহারী বিক্রিয়া তাপমাত্রা কমালে বিক্রিয়া যাবে পিছন দিকে এভাবে, অর্থাৎ উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে যাবে, অর্থাৎ তখন উৎপাদ কমবে বিক্রিয়ক বাড়বে। কিন্তু এখানে তো বলছে যে তাপমাত্রা বাড়ালে, স্যার ঠিক আছে তাপমাত্রা বাড়াই, তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে যাবে ডান দিকে, যেটা অটোমেটিক হয়, ওটা যদি করি তাহলে পিছন দিকে যায়, আর যদি ওটা না করি তাহলে যাবে ডান দিকে। সো ডান দিকে যাওয়া মানে কি উৎপাদ বাড়বে আর বিক্রিয়ক কমবে, কিন্তু এখানে বলছে উৎপাদটা কমে যাচ্ছে। উৎপাদ বলতে যে PCl3 Cl2 এখানে উৎপাদ হিসেবে কাউন্ট হচ্ছে, তো এটা কমে যাবে, তার মানে এটা ভুল। তারপরে সি নাম্বার অপশান দেখি, তাপমাত্রা কমালে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে। এটা তাপহারী বিক্রিয়া, আমি তাপমাত্রা কমাই তাহলে পিছন দিকে যাবে, সো এটা ভুল, সামনের দিকে দেওয়া আছে সেটা ভুল। তারপরে ডি নাম্বার অপশান, তাপমাত্রা PCl3 Cl2 উৎপাদন বৃদ্ধি পাবে। আচ্ছা তাপমাত্রা কি, তাপমাত্রা বৃদ্ধি করার কথা বলছে নাকি কি, এটা তো ঠিকভাবে লেখা হয়নি। আচ্ছা আমি তাপমাত্রা বৃদ্ধি ধরে নিই, তাপমাত্রা বৃদ্ধি করলে PCl3 অথবা Cl2 উৎপাদন বৃদ্ধি পাবে। আচ্ছা দেখি, এটা কি তাপহারী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া যদি আমি তাপমাত্রা বাড়াই তাহলে ডান দিকে যাবে, ডান দিকে গেলে আমার PCl3 এবং Cl2 উৎপাদন বাড়বে, সেটা তো সঠিক। তার মানে এখানে টাইপিং মিস্টেক, এখানে হবে তাপমাত্রা কমানোর কথা হবে। তো তাপমাত্রা কমালে যাবে পিছন দিকে, অর্থাৎ উৎপাদন আমার কমে যাবে, উৎপাদটা কমে যাবে এবং বিক্রিয়কটা বেড়ে যাবে, তার মানে সঠিক উত্তর আমার অপশান এ। তারপরে 20 নম্বর, আচ্ছা এগুলো কিন্তু সব কিন্তু ভার্সিটি কোশ্চেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 12-13 সেশনে আসছিল। সো দেখি এটা, নিম্নোক্ত বিক্রিয়া চাপের প্রভাব কী হবে। 20 নম্বর প্রশ্ন, 2 হাইড্রোজেন আয়োডাইড ভেঙে আমার হাইড্রোজেন প্লাস আয়োডিন হচ্ছে। তো কী বলছে এখানে, চাপের প্রভাব। চাপের প্রভাবের ক্ষেত্রে একটা কথা বলছিলাম যে উৎপাদের যে গ্যাসীয় উৎপাদগুলোর মোল সংখ্যা এবং গ্যাসীয় বিক্রিয়কগুলোর মোল সংখ্যা যদি সমান হয়ে যায় তাহলে চাপের কোনো প্রভাব থাকবে না। এখানে দেখা যাচ্ছে যে আয়োডিনের আগে কিছু নেই মানে 1 আছে, হাইড্রোজেনের আগে কিছু নেই মানে 1 আছে, এবং দুটা গ্যাসীয় যেহেতু সেটা কাউন্ট করতে হবে। সো এখানে এই সাইডে 2 এবং এই সাইডে 2, 2 থেকে 2 বাদ দিলে 0, তার মানে এটা কোনো চাপের প্রভাব থাকবে না। এই নাম্বার অপশন কারেক্ট। 21 নম্বরটা তো মুখস্থ জিনিস, এটা তো বই আছে, হাজারি স্যারের বইয়ের ডান সাইডে দেখবে একটা ছক আছে, 6-7টা বিক্রিয়া আছে, তো এটা গেল। তারপরে 22 নম্বর প্রশ্ন, হেবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাস উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক। তো অ্যামোনিয়া গ্যাস উৎপাদন হেবারবস কোনটা, যে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন 3H2 বিক্রিয়া করে 2NH3 প্লাস 92 কিলোজুল, অথবা এ প্লাস 92, তো এটার পরিবর্তে তুমি ডেল এইচ ইকুয়ালস টু মাইনাস 92 কিলোজুল এভাবেও থাকতে পারে, অথবা এই যে বিক্রিয়কের সাইডেও মাইনাস দিয়ে মাইনাস 92 কিলোজুল এভাবেও থাকতে পারে। তো হেবারবস পদ্ধতি বলতে এটা, তো অ্যামোনিয়া গ্যাস উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক।
উম, আচ্ছা, সি নাম্বার অপশনটা আগে দেখি। সি নাম্বার অপশন, কোনো প্রভাবকের প্রয়োজন নেই, না এখানে প্রভাবক তো লাগে। এখানে আয়রনের একটা প্রভাবক লাগে, এফ ই বলে একটা প্রভাবক লাগে। তারপরে আরও আছে মলিবডেনাম বা ভ্যানেডিয়াম, এরকম আরও কয়েকটা প্রভাবক আছে। তোমাদের বইয়ের ডান সাইডে দেখবে একদম উপরে একটা ছক আছে, তিন চারটা বা পাঁচ ছয়টা রকম এবং উৎপাদনের বিশেষ নাম আছে, যেমন অসওয়াল্ড পদ্ধতিতে যেমন নাইট্রিক অ্যাসিড, তারপরে এরকম ওখানে প্রভাবক থাকে প্লাটিনাম, এই ধরনের। তো ওইগুলো মুখস্থ জিনিস, এগুলা পড়ে নিবা। আচ্ছা, এখানে বলি এ নাম্বার অপশনে কি বলা হয়েছে, উচ্চ তাপমাত্রা অধিক উৎপাদনের অনুকূল। আচ্ছা, মানে বলতে চাইছে যে তাপমাত্রা বাড়ালে আমার উৎপাদন বাড়বে, মানে উৎপাদ বাড়বে। সহজ কথায় উৎপাদন বলতে কি উৎপাদ। সো এটা কি অটোমেটিক তাপ উৎপাদন হচ্ছে, অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়া। তো আমি যদি আরও তাপ বাড়াই তাহলে বিক্রিয়া যাবে পিছন দিকে, বিক্রিয়া যাচ্ছে আমার পিছন দিকে, তার মানে কি আমার উৎপাদ কমছে। ঠিক আছে, কিন্তু এখানে বলা হয়েছে কি উচ্চ তাপমাত্রা অর্থাৎ তাপ বাড়ালে আমার উৎপাদ বাড়বে, তার মানে এটা ভুল। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা আমি আরও বাড়াচ্ছি, তার মানে উৎপাদ আমার পিছন দিকে যাবে, অর্থাৎ উৎপাদ কমে যাবে, বিক্রিয়ক বাড়বে। তারপরে সি নাম্বার অপশন তো আগেই ভুল, কারণ প্রভাবক তো অবশ্যই প্রয়োজন আছে। তারপরে ডি নাম্বার অপশন দেখি, অতিরিক্ত বায়ু সরবরাহের প্রয়োজন, না এটা ইলজিক্যাল কথাবার্তা। তারপরে বি নাম্বার অপশন, উচ্চ চাপ অধিক উৎপাদনের অনুকূল। সেখানে একটা চাপের মান দেওয়া আছে, তোমরা দেখবা একটা হাই প্রেশারের একটা ব্যাপার স্যাপার আছে, সো এটা কারেক্ট অ্যান্সার। তারপরে 23 নম্বর প্রশ্নে 23 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি যে তাপমাত্রা বৃদ্ধি করলে নিম্নে উল্লেখিত বিক্রিয়ার অ্যামোনিয়ার উৎপাদন কিভাবে প্রভাবিত হবে। সো এটা সেম বিক্রিয়া, কি বলছে এখানে, তাপমাত্রা বৃদ্ধি, তাই তো। তাপমাত্রা বৃদ্ধি করলে অ্যামোনিয়ার উৎপাদন, অ্যামোনিয়া বলতে কি উৎপাদ। সো এটা তাপ উৎপাদী বিক্রিয়া, যদি আমি তাপমাত্রা আরও বাড়াই তাহলে আমার বিক্রিয়া পিছন দিকে যাবে, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে যাবে, অর্থাৎ পিছন দিকে যাবে, তাই না। তার উৎপাদ কমে যেয়ে আমার বিক্রিয়কে পরিণত হবে, তার মানে আমার কি অ্যামোনিয়া তো এখানে উৎপাদে আছে, সো অ্যামোনিয়াটা আমার কমে যাবে, অর্থাৎ ডিক্রিজ হবে, এটা হবে কারেক্ট অ্যান্সার। তারপরে 24 নম্বর প্রশ্ন, সেম। আচ্ছা, এটা জাস্ট মানটা কমাই দিয়েছে 92 থেকে 46 কিলোজুল পার মোল। বিক্রিয়াটির প্রভাবকের উপস্থিতিতে নিম্নের কোন অবস্থায় অ্যামোনিয়ার সুবিধাজনক উৎপাদন নিশ্চিত করবে। অর্থাৎ সহজ কথা বলতে গেলে উৎপাদ বাড়বে কোথায়, অ্যামোনিয়া তো উৎপাদে আছে, তাই না। এখানে এই যে অ্যামোনিয়া আছে আমার উৎপাদে, সো উৎপাদ বাড়বে আমার কী করলে। এটা যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপত্তি কেমন বুঝলাম, কারণ এই যে এখানে +46 দেওয়া আছে, অথবা ΔH দিয়ে ΔH ইকুয়ালস টু -46 কিলোজুল পার মোল এভাবে থাকতে পারতো, অথবা আমার বিক্রিয়কের এই সাইডেও জাস্ট -46 কিলোজুল পার মোল এভাবে দিয়ে থাকতে পারতো। তো একটা তাপমাত্রা সম্পর্কিত বিক্রিয়া, তো আমার এই তিনভাবে দেওয়া থাকতে পারে। তো প্রথমটা আমরা দেখি যে অধিক তাপমাত্রা অধিক চাপ, যে আগে একটু জুম করি। 24 নম্বর প্রশ্নটা দেখি, যে অধিক তাপমাত্রা অর্থাৎ কি তাপমাত্রা বাড়ালে আমার, আচ্ছা প্রথমটা কি বলছিল যেন, অ্যামোনিয়ার উৎপাদন, অর্থাৎ উৎপাদ বাড়বে কখন, তাই তো। এটা তাপ উৎপাদী বিক্রিয়া, তো আমি যদি তাপমাত্রা কমাই তাহলে মানে আমার ডান দিকে যাবে, অর্থাৎ উৎপাদ বাড়বে। তো তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে অটোমেটিক তাপ উৎপাদন হচ্ছে, যদি আমি আরও তাপ বাড়াই তাহলে আমার বিক্রিয়া পিছন দিকে যাবে। ওই যে যেমনটা বলছিলাম যে সাপোজ তোমার সামনে একটা আঁকা জ্বলছে, বান্নার কাজ হচ্ছে গরমকালে, তো তোমাকে যদি আরও সামনের দিকে কেউ ঠেলে দেয়, তার মানে তুমি তো গরমে আরও পিছন দিকে চলে আসবে, তাই না। সো বিক্রিয়াটা আসবে পিছন দিকে। আর অত না মনে রাখলে, জাস্ট একটা লাইন মনে রাখতে বলছি, যে যেটা অটোমেটিক হয় ওটা আরও করলে বিক্রিয়া যায় পিছন দিকে। সো এখানে আমার লাগবে হচ্ছে বিক্রিয়া পিছন দিকে যাওয়া, মানে কি উৎপাদ কমে যাওয়া এবং বিক্রিয়ক বেড়ে যাওয়া। এখানে আমার লাগবে উৎপাদ বেড়ে যাওয়াটা লাগবে এখানে। তো উৎপাদ বাড়তে গেলে আমার কি তাপ উৎপাদ বিক্রিয়া, আমার তাপমাত্রা কমানো লাগবে, তাই না। সো তাপমাত্রা কমানো লাগবে, তো অপশন টেস্ট না করে আমি আগেই বাদ দিয়ে দিই এভাবে। এটা অধিক তাপমাত্রা, সেটা হবে না। বি নাম্বার অপশন কম তাপমাত্রা, এটা হতে পারে। তারপরে আগে দেখি এই সাইডে ডি নাম্বার অপশনও আমার হবে না, কারণ কি এখানে অধিক তাপমাত্রা দেওয়া আছে।
সো বেশি অধিক তাপমাত্রা বলতে কি তাপমাত্রা বাড়ানো, সো এ আর ডি আগেই হবে না। এবার আসি বি আর সি এর মধ্যে একটা দেওয়া আছে কম তাপমাত্রা, দুইটাতেই দেওয়া আছে। এখন চাপ দেখবো, চাপের প্রভাব। সো একটা বিক্রিয়ার তাপমাত্রার প্রভাব, চাপের প্রভাব, ঘনমাত্রার প্রভাব সব কিছু থাকতে পারে। সো চাপের প্রভাব আছে কিনা সেটা কীভাবে বুঝবো? চাপের প্রভাবে দেখো বিক্রিয়কে নাইট্রোজেনের আগে 1 আছে এবং হাইড্রোজেনের আগে 3 আছে। সো 1 আর 3 কত? 4, এবং উৎপাদে 2 আছে। সো 2 তো কম, তাই না, ছোটো। তার মানে আমার অটোমেটিক চাপটা কমে যাচ্ছে। মোল কমে যাচ্ছে মানে চাপ কমে যাচ্ছে, অটোমেটিক চাপ কমে যাচ্ছে। তার মানে আমার অটোমেটিক চাপ কমে যাচ্ছে। আমি যদি আরও কমাই তাহলে বিক্রিয়া যাবে পিছন দিকে। কিন্তু আমার তো বলছে যে অ্যামোনিয়ার সুবিধাজনক উৎপাদন, অর্থাৎ উৎপাদ বাড়বে কী করলে। তার মানে এটা তো অটোমেটিক চাপ কমে যাচ্ছে। আমি যদি চাপ বাড়াই তাহলে আমার ডান দিকে যাবে, অর্থাৎ অ্যামোনিয়ার উৎপাদনটা বেড়ে যাবে। কি বলছি? চাপ যদি আমি আরও বাড়াই তার মানে অধিক চাপ। সি নাম্বার অপশানটা আমার কারেক্ট। এরপর আসি 25 নাম্বার। চাপ বাড়ালে নিচের কোন বিক্রিয়া পশ্চাৎ দিকে যাবে? পশ্চাৎ বলতে পিছনের দিক, যে পশ্চাৎ বলতে পিছনের দিক, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে যাবে। তো চাপ বাড়ালে, তাই তো? ঠিক আছে। তো চাপ বাড়ালে পশ্চাৎ দিকে যাবে। একটা বিক্রিয়া যদি অটোমেটিক চাপ উৎপন্ন হয়, চাপ বেশি থাকে, আমি যদি আরও বাড়াই তাহলে পিছন দিকে যাবে। এটা তো মুখস্থ হয়ে গেছে করতে করতে। সো 1 নম্বর অপশনে দেখি। 1 নম্বর অপশনে বিক্রিয়কে N2O4 এর আগে 1 আছে এবং উৎপাদে NO2 এর আগে 2 আছে। তার মানে অটোমেটিক বাড়ছে। আমি যদি আরও অটোমেটিক চাপ বাড়ছে, আমি যদি আরও বাড়াই তাহলে আমার বিক্রিয়া পিছন দিকে যাবে, অর্থাৎ পশ্চাৎ দিকে যাবে। সো পশ্চাৎ দিকে যাওয়া মানে কি? আচ্ছা, পশ্চাৎ দিকে যাওয়া মানে কি? যে ডান দিক থেকে, সাম্যাবস্থা ডান দিক থেকে বামে যাবে এবং উৎপাদ কমবে, বিক্রিয়ক বাড়বে এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়বে এবং সম্মুখমুখী বিক্রিয়ার হার কমবে। এটার মানে তো এটাই, তাই না? তো আমি এ নাম্বার অপশনটা কারেক্ট। তারপর আমি বি নাম্বার অপশনটা খেয়াল করি একটু। বি নাম্বার অপশানে উৎপাদ আছে 2 এবং বিক্রিয়ক আছে আমার 3 আর 4। সো অটোমেটিক কমছে। আমি যদি এখানে অপশানে কি বলছে? চাপ বাড়ালে, যদি চাপ বাড়ায় এই বিক্রিয়ার ক্ষেত্রে তাহলে যাবে আমার ডান দিকে। কারণ কি? এটা হচ্ছে অটোমেটিক কমছে। আমি যদি আরও কমাই তাহলে যাবে পিছনের দিকে, অর্থাৎ বাম দিকে যাবে। আর এখানে বলছে চাপ বাড়াতে, চাপ বাড়ালে আমার যাবে ডান দিকে। তার মানে আমার হবে না। আমার বলছে যে পশ্চাৎ দিকে যাবে কোন বিক্রিয়ার ক্ষেত্রে। সি নাম্বার অপশনের ক্ষেত্রে দেখি ডান সাইডে 2 আছে এবং বাম সাইডে মোট আছে 3। সো অটোমেটিক কমছে। আমি যদি আরও কমাই তাহলে পিছন দিকে যাবে, কিন্তু আমার তো এখানে বলছে চাপ বাড়াতে হবে, প্রশ্নে বলে দিয়েছে। তার মানে এটাও হবে না। এটা হচ্ছে বাড়ালে আমার ডান দিকে যাবে। সি নাম্বার অপশন অটোমেটিক যেহেতু কমছে, আমি আরও কমালে বাম দিকে যাবে, আর যদি আমি বাড়াই তাহলে ডান দিকে যাবে। চাপ বাড়াই আমি ডান দিকে যাবে। আর ডি নাম্বার অপশনে তো চাপের কোনো প্রভাবই নেই, কারণ এই পাশে 2 আছে, এই পাশে 1, এই পাশে 1, 1 আর 1 2। সো 2 থেকে 2 বাদ দিলে আমার 0 থাকছে। তো 26 নম্বর প্রশ্ন দেখি, তাপহারী বিক্রিয়া কোনটি আছে? তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমি 2টা লিখে দিয়েছিলাম। এই যে সেই বিক্রিয়াটা, C+2S থেকে CS2, কার্বন প্লাস সালফাইড বিক্রিয়া করে আমার CS2 উৎপন্ন করছে এটা, এবং আরেকটা আছে N2+O2, এটা বিক্রিয়া করে যে 180 কিলোজুল তাপ শোষিত হচ্ছে ওইটা। তারপরে 27 নম্বর প্রশ্নে, নিম্নের কোন প্রকারের প্রশমন বিক্রিয়ায় তাপের মান ধ্রুবক হয়? আচ্ছা, তাপের মান ধ্রুবক হচ্ছে শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষার, অর্থাৎ তীব্র অ্যাসিড তীব্র ক্ষার। এই যে তীব্র অ্যাসিড তীব্র ক্ষার। আর দুর্বল অ্যাসিড, এই দুর্বলের পরিবর্তে অনেক জায়গায় দেখবে যে মৃদু লেখা থাকে, মৃদু মানেও কিন্তু দুর্বল। ঠিক আছে। সো কোন প্রকারের প্রশমন বিক্রিয়া তাপের মান ধ্রুবক হয়? প্রশমন বিক্রিয়া বলতে কি একটা অ্যাসিড এবং একটা ক্ষারের বিক্রিয়া হবে, এবং এটা যদি তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার হয় তাহলে সেই বিক্রিয়ার ক্ষেত্রে আমার প্রশমন তাপের মান একদম ফিক্স থাকবে। সেটার মান হচ্ছে -57, যে -57.34 কিলোজুল পার মোল। এটা এমন। তো দেখতে পাচ্ছ এটা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে 11-12 সেশনে, 9-10 সেশনে। তারপরে 28 নম্বর প্রশ্নেও দেখা যাচ্ছে যে কোনটি তাপহারী বিক্রিয়া? তাপহারী বিক্রিয়া কোনটা? সো তাপহারী বিক্রিয়া হচ্ছে এখানে, আচ্ছা এই যে সি নাম্বার অপশানটা দেখতে পাচ্ছ, এখানে অপশান 5টা দেওয়া আছে চট্টগ্রাম ইউনিভার্সিটি 8-9 সেশনের। এই যে এখানে C+2S CS2, একটু আগের যেটা দেখাচ্ছিলাম এটাই। তারপরে 29 নম্বর প্রশ্ন, যে বিক্রিয়াটি তাপ উৎপত্তি, আমাকে বলে দিয়েছে যেটা বিক্রিয়াটা তাপ উৎপত্তি। সর্বোচ্চ উৎপাদ পেতে হলে অর্থাৎ আমার কি করতে হবে? বিক্রিয়াটা ডান দিকে যেতে হবে। ডান দিকে যাওয়া মানে কি? এই পাশে থেকে বিক্রিয়ক, এ পাশে থেকে উৎপাদ। সো ডান দিকে যাওয়া মানে আমার বিক্রিয়কগুলো ভেঙে আমার উৎপাদে পরিণত হবে, তাই না? সো কোন শর্ত যুগল কার্যকর হবে? তাপ উৎপাদী বিক্রিয়ায় আমি যদি আরও তাপমাত্রা বাড়াই তাহলে পিছন দিকে যাবে। তার মানে কি? আমার
তাপ উৎপাদী বিক্রিয়া আমার তাপমাত্রা কমালে আমার ডান দিকে যাবে, অর্থাৎ উৎপাদ বাড়বে। তার মানে এটা তাপ উৎপাদী বিক্রিয়া, আমার তাপ কমালে ডান দিকে যাবে, তার মানে উৎপাদ বাড়বে। সো দেখি এখানে কোথায় দেওয়া আছে যে তাপমাত্রা কমাতে হবে। সো এ নাম্বার অপশন তো আগেই বাদ, কারণ এখানে বেশি তাপমাত্রা দেওয়া আছে, এখানেও বেশি তাপমাত্রা দেওয়া আছে, বি নাম্বার অপশনে বাদ। আচ্ছা, সি আর ডি এর মধ্যে, তাই তো? এখন চাপেরটাও দেখতে হবে। আচ্ছা, এখানে বাম সাইডে দেখতে পাচ্ছি যে এখানে এর আগে 2 আছে, বি এর আগে 1 আছে। সো 2 আর 1 কত? 3। এই সাইডে কত? 2 আর 1, সি এর আগে 1, ডি এর আগে 1। সো সরি, হ্যাঁ, সি এর আগে 1, ডি এর আগে 1, 1 1 2। সো অটোমেটিক আমার কি চাপ কমছে। তার মানে চাপ যদি আমি আরও কমাই তাহলে যাবে পিছন দিকে, অর্থাৎ উৎপাদ কমে যাবে, সেক্ষেত্রে বিক্রিয়ক বাড়বে, উৎপাদ কমবে। তার মানে তো আমার এটা হচ্ছে না। সো চাপ যদি আরও কমছে তার মানে চাপ আমার বাড়াতে হবে। চাপ অটোমেটিক কমছে, তার মানে চাপ বাড়ালে আমার বিক্রিয়াটা আমার ডান দিকে যাবে, তার মানে কি চাপ বাড়াতে হবে। তো চাপ বাড়ানোর কোথায় আছে? যে বেশি চাপ কম তাপমাত্রায়, যে তাপ উৎপাদী বিক্রিয়া তাপমাত্রা কমালে ডান দিকে যাবে, আর চাপ অটোমেটিক কমছে, তার মানে চাপ বাড়াতে হবে, তার মানে আমার ডান দিকে যাবে। তার মানে ডান দিকে গেলে উৎপাদ বাড়বে, বিক্রিয়ক কমবে। অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হার, যেটা সম্মুখমুখী বলতে কি ইউজুয়ালি যে বিক্রিয়াটা হয়, বিক্রিয়কগুলো মিলিত হয়ে পরস্পর উৎপাদে পরিণত হয় বা উৎপাদ বাড়বে, বিক্রিয়ক কমবে। তো এটা হবে আমার কারেক্ট অ্যান্সার। 30 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি, কোনটি তাপ উৎপাদী বিক্রিয়া? সো পৃথিবীর ম্যাক্সিমাম বিক্রিয়ায় তাপ উৎপাদী বিক্রিয়া, ঠিক আছে, ম্যাক্সিমাম বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া। বাকি তিনটা আমার তাপহারী বিক্রিয়া। সি নাম্বার অপশনটা একটু খেয়াল রেখো, এটা অক্সিজেন থেকে আমার ওজনে পরিণত হচ্ছে। O3 বলতে কি? ওজন, যে ওজন স্তরে যে ওজন গ্যাস থাকে, সেই ওজন গ্যাসের সংকেত এটা O3। আর O2 বলতে অক্সিজেন, আর জাস্ট ও বলতে অক্সিজেন পরমাণু, আর O2 বলতে অক্সিজেন অণু, এবং O3 বলতে ওজন। তারপর এখানে দেখতে পাচ্ছি যে এই যে তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের প্রশমন তাপ 31 নম্বরে, যে তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের প্রশমন তাপ কত? তো তীব্র বলতে কি? শক্তিশালী অ্যাসিড, এবং তীব্র ক্ষার বলতে শক্তিশালী ক্ষার। -57.34 কিলোজুল পার মোল, এটা হচ্ছে ফিক্সড মান। তারপরে 32 নম্বর প্রশ্ন, স্থির তাপমাত্রায় এই বিক্রিয়াটার, আমি একটু মার্ক করে দিই, সে তাপমাত্রা স্থির, ঠিক আছে, তাপমাত্রা স্থির। সাম্যাবস্থার চাপ বৃদ্ধি করলে, চাপ বাড়ালে আমার কী হবে? চাপ বাড়াতে হবে, তার মানে চাপের ক্ষেত্রে আমার বলতে এটা চাপের বিষয়। চাপ বৃদ্ধি করলে কি? এখন চাপের ক্ষেত্রে আমার কী দেখতে হয় যেন? মৌল সংখ্যা দেখতে হয়। এই সাইডে আছে 3 আর 1 4, অর্থাৎ 1 আর 3 কত? 4, এবং ডান সাইডে আছে 2, অর্থাৎ অটোমেটিক চাপ আমার কমছে, অটোমেটিক চাপ কমছে। আমি যদি চাপ আরও কমাই তাহলে আমার পিছন দিকে যাবে, ঠিক আছে। কিন্তু এখানে বলছে চাপ বাড়াতে হচ্ছে, তাহলে চাপ বাড়ালে কী হবে? চাপ বাড়ালে আমার ডান দিকে যাবে, এই নাম্বার অপশানে সাম্যাবস্থা ডান দিকে যাবে, বাম দিকে তো যাবে না, এটা তো ভুল। সাম্য তো স্থির তো থাকবে না, কারণ এই দুই সাইডের পার্থক্য তো 0 না। দুই সাইডে যদি সেম থাকতো তাহলে আমার সাম্যাবস্থা চাপ থাকতো না, অর্থাৎ স্থির থাকতো। চাপের প্রভাব থাকতো না মানে স্থির থাকতো, তবে কোনোটিই নয়, তো এটা হবে না। তারপরে আসি অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, এখানের মান কত? সেটা তো মুখস্থ আছে, -922 কিলোজুল। তো -92.4 ওই পয়েন্টের, এই যে এখানে যেমন -92 কিলোজুল পার মোল, এই সেম, এই যে -92 কিলোজুল, ও 0.4, ওটা দেখার দরকার নেই। 33টা হয়ে গেল, এখন আসি বাকি দুইটা। তো 34 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি যে কোন বিক্রিয়ায় আচ্ছা, কোনো বিক্রিয়ায়, টাইপিং মিস্টেক দন্তন্যায় ওকার হবে, কোনো বিক্রিয়ায় বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি উৎপাদের অভ্যন্তরীণ শক্তি অপেক্ষা বেশি হলে এটি কী ধরনের বিক্রিয়া? আচ্ছা, বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি বেশি, তাই তো? আমি বলি, সাপোজ একটা বিক্রিয়া A প্লাস বি বিক্রিয়া করে আমার সি উৎপন্ন হয়েছে, অথবা সি প্লাস ডি উৎপন্ন হয়েছে। আচ্ছা, ওই এমন না যে বিক্রিয়ায় 2টা বা 3টা বিক্রিয়া করে আমার একটা উৎপাদই উৎপন্ন হয়, এমন না। 2টা উৎপাদ উৎপন্ন হতে পারে, 3টা উৎপাদ উৎপন্ন হতে পারে, যে কোনো বিক্রিয়কে অনেকগুলো থাকতে পারে, উৎপাদে অনেকগুলো থাকতে পারে, অথবা বিক্রিয়কে একটা থাকতে পারে, উৎপাদও একটাও থাকতে পারে, ঠিক আছে। সো কোনো বিক্রিয়া অভ্যন্তরীণ শক্তি যদি উৎপাদের অভ্যন্তরীণ শক্তি অপেক্ষা বেশি হয়, অর্থাৎ, আচ্ছা আমি এটাকে এভাবে বলি, এইটুক, তাই তো? বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি, যে বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি যদি উৎপাদের অভ্যন্তরীণ শক্তি অপেক্ষা বেশি হয়, বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি উৎপাদের অভ্যন্তরীণ শক্তি অপেক্ষা বেশি হলে, বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি যদি বেশি হয়, তার মানে একটু এখন নর্মালি কেমন আছে? এটা একটু বেশি আছে, তাই না? সাপোজ এটা আছে 100 এবং এটা আছে 90 ধরলাম।
তার মানে এটা আমার ব্যালেন্স করতে গেলে এখানে 10 দিতে হবে, তাই না? 10 দিতে হবে অবশ্যই, এখানে অবশ্যই 10 দিতে হবে। আচ্ছা, বুঝতে পারেন অবশ্যই, আমি আরেকবার লিখে দিই। সাপোজ একটা বিক্রিয়া আছে, এখানে ধরলাম একটা বিক্রিয়া এ প্লাস বি ধরলাম, এবং উৎপাদে উৎপন্ন হচ্ছে সাপোজ জাস্ট সি, ঠিক আছে? এখন বলছে যে বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি উৎপাদের অভ্যন্তরীণ শক্তি অপেক্ষা বেশি, তার মানে আমার এটার শক্তি বেশি। সাপোজ এটা 100 ধরলাম, এবং উৎপাদ বলতে এই যে সি এর শক্তি ধরলাম 90। তার মানে কি, ব্যালেন্স করতে গেলে আমার এখানে আরও 10 দেওয়া লাগবে, 10 কিলোজুল পার মোল, তখন তো ব্যালেন্স হয়। এটা ব্যালেন্স করতে হবে, তাই না? এই সাম্যাবস্থায় যত সকল বিক্রিয়া আছে লাসাতেলিয়ার নীতি অনুযায়ী সবগুলোই উভমুখী চিহ্ন দিতে হয়, তাই না? এটা উভমুখী চিহ্ন হবে এখানে একটা, আর উভমুখী চিহ্ন মানেই হচ্ছে আমার সমান সমান চিহ্ন, এই চিহ্ন আর এই সমান সমান চিহ্ন সেম কথা। সো এখানে 100, এখানে 100, সো আমার কি বলছে এটা, তার মানে কি এটা এই সাইডে তাপ উৎপন্ন হচ্ছে না আমার, এই সাইডে আমার তাপ উৎপন্ন হচ্ছে +10, তার মানে এটা আমার তাপ উৎপাদী বিক্রিয়া। তারপরে আসি কোন নিয়ামক বিক্রিয়া সাম্যাবস্থা নিয়ন্ত্রণ করে। সাম্যাবস্থায় যে 3টা তো শর্ত, তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা। তারপরে 36 নম্বর প্রশ্ন, কোনটি তাপহারী বিক্রিয়া? তাপহারী বিক্রিয়া যে 2টা লিখে দিয়েছিলাম, নাইট্রোজেন আর অক্সিজেন যুক্ত হয়ে যে NO, আর এখানে -180 কিলোজুল তাপ শোষিত হয়, এখানে -180 কিলোজুল তাপ শোষিত হয়। অথবা আমি বিক্রিয়কেও +180 দিয়ে লিখতে পারবো, অথবা উৎপাদের ওখানে ΔH = +180 দিয়েও লিখতে পারবো। এখন আসে লাস্ট কোশ্চেনটা। লাস্ট কোশ্চেন হচ্ছে 37 নম্বর, বলা হয়েছে এটাও অ্যামোনিয়া প্লাস তাপ বলতে এখানে কি, তাপ উৎপাদী বিক্রিয়া। এটা তো জানো, তাই না, যে প্লাস তাপ বলতে এটা তাপ উৎপাদী বিক্রিয়া, ঠিক আছে? এই যে প্লাস দিয়ে তাপ আছে, প্লাস আছে, তার মানে এখানে তাপ উৎপাদী বিক্রিয়া। সো এখানে বলছে কোনটা মিথ্যা, ঠিক আছে? আচ্ছা দেখি কোনটা মিথ্যা। যেটা মিথ্যা ওইটা আমার কারেক্ট অ্যান্সার। সো প্রথম প্রশ্ন, বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হয়। আচ্ছা, তাপ তো এখানে দেওয়া আছে, তার মানে তাপ তো উৎপন্ন হচ্ছে, তার মানে এটা আমার কারেক্ট, তার মানে এটা আমার হবে না। তারপর আসি নাইট্রোজেন পরিমাণ বাড়লে উৎপাদনের পরিমাণ বাড়ে। উৎপাদনের পরিমাণ বলতে আমার এটার পরিমাণ বাড়বে। আচ্ছা দেখি, এটা তাপ উৎপাদী বিক্রিয়া, উৎপাদনের পরিমাণ বাড়া মানে কি, বাম থেকে ডানে যাওয়া। তো বাম থেকে ডানে যাইতে গেলে আমার কি করতে হবে, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা কমাতে হবে। কারণ কি, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা আমি যদি আরও বাড়াই, তার মানে বিক্রিয়া পিছন দিকে যাবে। পিছন দিকে যাওয়া মানে কি, আমার উৎপাদগুলো কমে যাবে। তো কিন্তু আমার এখানে তো বলছে যে উৎপাদ বাড়বে কি করলে। সো উৎপাদ বাড়বে হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা কমালে। আর এখানে বলা হচ্ছে নাইট্রোজেন পরিমাণ বাড়লে। আচ্ছা এখানে দেখি, নাইট্রোজেন কোথায় আছে, আমার বিক্রিয়কে আছে, তাই না? সো নাইট্রোজেন যদি বাড়াই, এখানে এই সাইডে তো বেড়ে যাচ্ছে, তাই না? বাড়লে এটা কনভার্ট হয়ে আমার উৎপাদে পরিণত হবে। যেই সাইডে বাড়াবো ওই সাইডটা আমার কমে যেয়ে তার উল্টো সাইডে চলে যাবে। যদি উৎপাদে বাড়াতাম, তার মানে উৎপাদটা যদি বাড়াতাম, তার মানে আমার উৎপাদ কমে আর বিক্রিয়কে পরিণত হইতো। এটা হচ্ছে ঘনমাত্রার প্রভাব। তার মানে বি নাম্বার অপশানটা আমার কারেক্ট, তার মানে এটাও আমার উত্তর হবে না। তারপরে সি নাম্বার অপশান, চাপ বাড়লে উৎপাদনের পরিবর্তন বৃদ্ধি পায়, অর্থাৎ চাপ বাড়ালে উৎপাদ বাড়বে, এটা বলতে চাইছে। দেখুন দেখি এখানে চাপের প্রভাবটা দেখি। এখানে 2 আছে, এই সাইডে 4 আছে, তাই না? এখানে 4 আছে, এখানে 2 আছে। আচ্ছা অটোমেটিক আমার চাপ কমে যাচ্ছে। আমি যদি উৎপাদ বাড়াতে চাই, এই যে উৎপাদ বাড়াতে চাই, চাপ কমে যাচ্ছে। যদি চাপ আরও কমাই তাহলে আমার বিক্রিয়া যাবে পিছন দিকে, তার মানে উৎপাদ কমছে, কিন্তু আমার তো লাগবে উৎপাদ বাড়ানো। সো চাপ বাড়ালে উৎপাদ বাড়বে, তাই তো? অটোমেটিক চাপ কমছে, তার মানে চাপ আরও কমালে পিছনের দিকে যাবে, অর্থাৎ উৎপাদ কমবে, তার মানে আমার চাপ বাড়াতে হবে, চাপ বাড়ালে উৎপাদ বাড়বে। তার মানে এটা আমার কারেক্ট আনসার, এটা আমার হচ্ছে না। তারপর ডি নাম্বার অপশন দেখি, আয়তন সংকোচন করলে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায়, আয়তন কমালে উৎপাদ বাড়বে, তাই তো? কিসের আয়তন? আচ্ছা এটা ওই যে কেপিকেসির মধ্যে ওই যে কেপির সূত্রতে উপরে তো উৎপাদ আর নিচে হচ্ছে বিক্রিয়ক, আর উপরের উৎপাদের ওইগুলো বের করতে গেলে আমার হচ্ছে আংশিক চাপ লাগে, আর আংশিক চাপ লাগতে গেলে ওখানে আবার N/V, ওখানে নিচে ভি আছে, আর আয়তনের একটা সম্পর্ক আছে। সো এটা কমালে আমার পুরোটুকু বাড়বে।
ওইটা বোঝাতে চেয়েছে। তো ওটা বাদ দিয়ে তারপরে ই নাম্বার অপশনটা আগে খেয়াল করি। যদি ই নাম্বার অপশনটা আমার ভুল হয় তার মানে আমার তো ডি নাম্বার অপশন খেয়াল করা লাগছে না। সো তাপমাত্রা বৃদ্ধি করলে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায়। সেটা কি তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া যদি আমি তাপমাত্রা আরও বাড়াই তার মানে তোমার বিক্রিয়া পিছন দিকে যাবে, তার মানে উৎপাদ কমে যাচ্ছে, তার মানে এটা তো ভুল, তার মানে এটা আমার কারেক্ট অ্যান্সার। ওকে, এটা আমার কারেক্ট অ্যান্সার। সো ই নাম্বারটা কারেক্ট অ্যান্সার। তো আশা করি সবগুলো বুঝতে পারছো এবং এই টপিকের উপরে আর কোনো প্রবলেম হবে না। এটার মাধ্যমে তোমাদের এসএসসি, এইচএসসি কিংবা অ্যাডমিশনের সকল ধরনের এমসিকিউ কভার করা হয়েছে। এর বাইরে আর কোনো এমসিকিউ আসার কোনো চান্সই নাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম।